বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে এই বছর ঈদ উপলক্ষে যে বাংলা সিনেমাগুলো মুক্তি পেয়েছে, প্রিন্স, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, দম, এই প্রতিটা ছবিরই ডে ওয়ান মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে এটা বলে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের বক্স অফিস, এর মধ্যে কিন্তু সিঙ্গেল স্ক্রিন ইনক্লুডেড নেই। অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন ইনক্লুড করা হলে প্রতিটা ছবিরই কালেকশন বাড়বে। কিন্তু এখানেও একটা ব্যাপার বলে রাখি, প্রিন্স বাদে কোনো ছবি কিন্তু সিঙ্গেল স্ক্রিন মুক্তি পায়নি, তাই প্রিন্স ছাড়া বাদবাকি ছবিগুলোর এই কালেকশনকেই তোমরা অফিসিয়াল ডেটা হিসেবে ধরে নিতে পারো। প্রথমেই আমরা যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, এই সিনেমাটা হচ্ছে এবারের ঈদের ডার্ক হর্স, বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস 21টা শো থেকে ঈদের প্রথম দিন কালেকশন করেছে 20.40 লাখ, মানে 20,40,000। এটাকে তোমরা যদি গ্রসে ফেলো বা যদি রাউন্ড ফিগারে ধরো, 21 লাখ টাকা ডে ওয়ানে 21টা শো থেকে বনলতা এক্সপ্রেস তুলেছে। এবং তোমরা যদি উৎসবের ক্ষেত্রে দেখো, উৎসব কিন্তু 5টা শো থেকে 3 লাখ টাকা মতন কালেকশন করেছিল রাউন্ড ফিগারে, সেখানে এটা 21 লাখ। হিউজ ডিফারেন্স কিন্তু। এবং এই ছবিটা বনলতা এক্সপ্রেস ঈদের কিন্তু ডার্ক হর্স হওয়ার একটা সম্ভাবনা আমার লাগছে, এবং ঈদে এই ছবিটা কিন্তু মানুষ পুরো লুফে নিয়েছে প্রথম দিনে। এবার যে ছবিটার কথা বলবো, এই ছবিটার নাম হচ্ছে প্রেসার কুকার, রায়হান রাফির সিনেমা। এই সিনেমাটা 14টা শো থেকে কালেকশন করেছে 6.12 লাখ টাকা, অর্থাৎ 6,12,000 টাকা প্রথম দিন। আমার মতে এটা ঠিকঠাক কালেকশন। একটা নারী কেন্দ্রিক ছবি, আমি ভেবেছিলাম এর থেকেও কম কালেকশন হবে, কিন্তু যেহেতু রায়হান রাফি নামটা রয়েছে সেই জন্য কিন্তু প্রায় 6.12 লাখ টাকা, মানে 6 লাখের অধিক কিন্তু ছবিটা কালেকশন করেছে। এবার যে ছবিটার নাম নেব, এই ছবিটা হচ্ছে দম। এবং এই ছবিটার কালেকশন দেখে আমি লিটারালি দারুণ খুশি হয়েছি। দম ছবি ঈদের দিন, তার আগে একটা বলি, দাগি ছবিটা ঈদের প্রথম দিন কালেকশন করেছিল 18.72 লাখ 26টা শো থেকে, এবং দম সেই রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। 27টা শো থেকে দম ঈদের দিন কালেকশন করেছে 30.39 লাখ, মানে 31 লাখ টাকা রাউন্ড ফিগারে একটা কালেকশন করেছে, যেখানে 19 লাখ ছিল দাগি আর দমের হচ্ছে 31 লাখ। এবং প্রথম এত বড় একটা মাল্টিপ্লেক্স কালেকশন সত্যি প্রমাণ করলো আফরান নিশোর কিন্তু একটা অডিয়েন্স রয়েছে। আজকে আফরান নিশোকে নিয়ে যতই নেগেটিভিটি হোক, যতই কিছু মানুষ বাজে কথা বলুক, কিন্তু আফরান নিশোরও যে একটা স্ট্রং অডিয়েন্স মাল্টিপ্লেক্সে রয়েছে, যে সুড়ঙ্গ, দাগি, এই দুটো ছবি করার পরই কালেকশন কিন্তু তার প্রমাণ, যে 31 লাখ টাকা দম কালেকশন করছে। অপরদিকে বনলতা এক্সপ্রেস সেটা 20-21 লাখ টাকার রেঞ্জে কালেকশন করছে, মানে দারুণ বক্স অফিস। এবার যদি আসি রাক্ষসকে কেন্দ্র করে, রাক্ষস মেহেদি হাসান হৃদয়ের ছবি, যার মধ্যে আমরা সুস্মিতা চ্যাটার্জি, সিয়াম আহমেদ, এছাড়াও আরও অনেককে, সাতাব ফিগারকে আমরা দেখতে পেয়েছি। এই ছবিটা কত কালেকশন করেছে? জঙ্গলি ঈদের প্রথম দিন কালেকশন ছিল 5.09 লাখ এবং 8টা শো থেকে ছিল। রাক্ষস সেই রেকর্ডকেও ব্রেক করে 14টা শো থেকে কালেকশন করেছে 13.93 লাখ, অর্থাৎ 14 লাখ টাকা ডে ওয়ানে। মানে আমরা যদি এখানে দেখি, দম আছে মাল্টিপ্লেক্সে 1 নম্বরে 31 লাখ রাউন্ড ফিগার, বনলতা এক্সপ্রেস 21 লাখ রাউন্ড ফিগার, এবং রাক্ষস 14 লাখ রাউন্ড ফিগার। এবার যদি আসি আমরা প্রিন্সকে কেন্দ্র করে, মেগাস্টার শাকিব খানের ছবি। তবে এখানে একটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে, প্রিন্স কিন্তু স্টার সিনেপ্লেক্সের শো পায়নি। প্রিন্স ছবি কত কালেকশন করেছে? প্রিন্সের কালেকশনটা আমাকে হতাশ করেছে আমি বলবো না, তবে যেহেতু স্টার সিনেপ্লেক্সের শো পায়নি, কালেকশন কিন্তু কম এটার। উইদাউট স্টার সিনেপ্লেক্স একটা কিন্তু এফেক্ট পড়েছে, 6টা ব্রাঞ্চে শো নাই। প্রিন্স পেয়েছে হচ্ছে 31টা শো থেকে মাল্টিপ্লেক্স কালেকশন 16.19 লাখ, অর্থাৎ রাউন্ড ফিগারে তোমরা বলতে পারো 16.5 লাখ টাকা মতন কালেকশন করেছে। এবার এই কালেকশনটা বলবো ঠিকঠাক, স্টার সিনেপ্লেক্সের শো এলে এই কালেকশনটা আরও বাড়বে। সবে ঈদের প্রথম দিন, এখনো অনেক কদিন ঈদ রয়েছে, অর্থাৎ ঈদের ছুটি রয়েছে, ভালো কালেকশন হতে পারে। তো মোট কথা, এই ঈদে মাল্টিপ্লেক্সে 1 নম্বর স্থানে দম, 2 নম্বর স্থানে বনলতা এক্সপ্রেস, 3 নম্বর স্থানে প্রিন্স, 4 নম্বর স্থানে রাক্ষস, এবং সব শেষে রয়েছে প্রেসার কুকার। এবং প্রেসার কুকার
সব শেষেই থাকবে, এটা আমার জানাই ছিল। প্রেসার কুকার কখনোই 2-3-এ উঠতে পারবে না, ওটা 5-এই থাকবে আমার যেটা মনে হয়। তো প্রতিটা ছবি খুব ভালো স্টার্ট করেছে, প্রতিটা ছবিরই ফলাফল দারুণ, দেখা যাক কি হতে পারে। এবং দম, আমি চাই দমের কালেকশনটা ভালো আসুক। প্রিন্স ওভারঅল যদি কালেকশন ধরো, অবশ্যই কিন্তু একটা ভালো রেঞ্জের কালেকশনে প্রিন্সও আছে। সেটা যখন আমি ওভারঅল বক্স অফিস নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলবো। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।